বুধবার সন্ধ্যায় কলকাতায় রবির উদয়, লোকভবনে নয়া রাজ্যপাল, বৃহস্পতিতে শপথ। মধ্যপ্রাচ্যের যুদ্ধে ধাক্কা ভারতের বাণিজ্য, মার খাচ্ছে চিংড়ি, পোলট্রি, নারকেলের রফতানি। ২৬ নির্বাচনের আগে শুভেন্দু জেলায় ধাক্কা বিজেপির, গ্রাম পঞ্চায়েত গেল তৃণমূলের হাতে। দীঘায় জগন্নাথ মন্দিরে যাওয়া মহিলাদের উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য, ফের বিতর্কে শুভেন্দু ঘনিষ্ঠ প্রলয় পাল। সুপ্রিম নির্দেশের পরে এবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকে কমিশন, কি নিয়ে আলোচনা? নির্বাচনের বাজারে রান্নার গ্যাস নিয়ে উদ্বেগে হাতিয়ার করে দিদি ঢুকে পড়লেন ভোটারদের হেসেলে, নিশানায় মোদী সরকার। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এখন বিস্তারিত। বুধবার দুপুরেই কলকাতা ছেড়েছেন বাংলার বিদায়ী রাজ্যপাল সিভি আনন্দ বোস। তার কয়েক ঘন্টার মধ্যে কলকাতা বিমানবন্দরে নামলেন নতুন রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি। সন্ধ্যে 7টার পরে তিনি লোকভবনে প্রবেশ করেন। আগামীকাল বৃহস্পতিবার সকাল 11:30 নাগাদ তার বাংলার রাজ্যপাল পদে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে রাজ্য প্রশাসনের তরফে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রবীন্দ্র নারায়ণ রবি বা RN রবি এর আগে তামিলনাড়ুর রাজ্যপাল পদে নিযুক্ত ছিলেন। তারও আগে মেঘালয় ও নাগাল্যান্ডের রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রাক্তন IPS অফিসার RN রবির কর্মঝুলি মানিমানিককে ভরা। গুপ্তচর হিসেবেও একাধিক কাজ করেছেন। দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গেও তার কাজের অভিজ্ঞতা রয়েছে। 1952 সালে 23 এপ্রিল বিহারের পাটনায় জন্মগ্রহণ করেন তিনি। 73 বছর বয়সী এই প্রাক্তন আমলা কর্মজীবনের শুরুতে সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তীতে 1976 সালে ইন্ডিয়ান পুলিশ সার্ভিস IPS এ যোগ দেন। গোয়েন্দা দফতরে কাজ করেছেন। 2014 সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর কেন্দ্রের যৌথ গোয়েন্দা কমিটির চেয়ারম্যান নিযুক্ত হন রবি। এরপরে 2018 সালে দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের উপদেষ্টা পদে নিয়োগ পান। তবে বেশি দিনের জন্য নয়, কয়েক মাস কাজ করার পর অবসর গ্রহণ করেন। 2019 সালে রাজ্যপাল হিসেবে নিযুক্ত হন নাগাল্যান্ডে। তারপর মেঘালয়ের রাজ্যপাল পদে কাজ করেছেন। সেখান থেকে তামিলনাড়ুর রাজ্যপাল হন। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে বাংলার রাজ্যপাল পদে নিযুক্ত হলেন। পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান উত্তেজনা ভারতের কৃষি উৎপাদন সম্পর্কিত বেশ কয়েকটি ক্ষেত্রে, যেমন চিংড়ি রফতানি, পোলট্রির চালান এবং উপসাগরীয় দেশগুলির সঙ্গে নারকেল বাণিজ্য ধাক্কা দিয়েছে। উৎপাদক এবং রফতানিকারকরা বিশেষ করে অন্ধ্রপ্রদেশে পরিবহনে বড় ধরনের ব্যাঘাতের সম্মুখীন হচ্ছেন, যার ফলে দাম কমে যাচ্ছে এবং আর্থিক সংকট বাড়ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বর্ধিত শুল্ক থেকে মুক্তির পর তার সুফল মেলার আগেই ইরানের সঙ্গে মার্কিন ইসরায়েল যুদ্ধের কারণে রফতানিকারকরা এখন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন। ইতিমধ্যে পাঠানো চিংড়ি বহনকারী কন্টেনারগুলি সরবরাহ না করেই ফিরে এসেছে বলে জানা গিয়েছে। উপসাগরীয় বাজারের বেশ কয়েকটি ক্রেতা আগে দেওয়া অর্ডারও বাতিল করতে শুরু করেছে, যা রফতানিকারক এবং উৎপাদক উভয়ের জন্যই পরিস্থিতি আরও খারাপ করে তুলছে। চিংড়ি চাষের সঙ্গে যুক্ত একজন বলেন, প্রতি টন চিংড়ির দাম প্রায় 30,000 টাকা কমে গিয়েছে বলে জানা গিয়েছে। আমরা এখন আমাদের চিংড়ি বিক্রি করতে হিমশিম খাচ্ছি। সংরক্ষণের বিকল্প সীমিত, যা আমাদের সমস্যা আরও বাড়িয়ে দিয়েছে। অন্ধ্রপ্রদেশ প্রতি বছর আন্তর্জাতিক বাজারে প্রায় 4.25 লক্ষ টন চিংড়ি রফতানি করে, যার প্রায় 40 থেকে 45% রফতানি হয় মার্কিন যুক্তরাষ্ট্রে। বাকি অংশ চীন এবং ইউরোপের বিভিন্ন দেশে পাঠানো হয়। গত বছর মার্কিন বাজারে শুল্ক বৃদ্ধির পর রফতানিকারকরা বিকল্প গন্তব্যস্থলের দিকে, বিশেষ করে উপসাগরীয় দেশগুলির পর্যটন চালিত বাজারগুলিতে আরও বেশি করে মনোযোগ শুরু করে। বিধানসভা ভোটের আগে ফের নারী বিদ্বেষী মন্তব্য করে বিতর্কে জড়ালেন শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ নন্দীগ্রামের বিজেপি নেতা প্রলয় পাল। তার কুরুচিকর বক্তব্যের ভিডিও ভাইরাল হতেই ফুঁসে উঠেছেন স্থানীয় মহিলারা। বুধবার সন্ধ্যায় তারা প্রলয় পালকে গ্রেপ্তারের দাবিতে নন্দীগ্রাম থানায় বিক্ষোভ দেখান তৃণমূলের মহিলা কর্মীরা। স্মারকলিপিতেও জমা দেওয়া হয়েছে। বিষয়টি নিয়েই তৃণমূলের অন্যতম মুখপাত্র অরূপ চক্রবর্তীর প্রতিক্রিয়া, বাংলা হোক কিংবা বাংলার বাইরে, বিজেপি যে একইভাবে মহিলাদের অসম্মান করে এটা তারই প্রমাণ। এমন কুরুচিকর কথা কেউ বলতে পারে? নন্দীগ্রাম তমলুক সাংগঠনিক জেলার বিজেপি নেতা প্রলয় পাল যথেষ্ট বিতর্কিত। বরাবর শুভেন্দু অধিকারীর অনুগামী বলে পরিচিত এই নেতা ছিলেন তৃণমূলে। পরে শুভেন্দুর সঙ্গেই দলবদল করে বিজেপিতে চলে যান। 2021 সালে ভোটের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নিজের টেলিফোনিক কথোপকথন ভাইরাল করে দিয়েছিলেন প্রলয় পাল। দাবি করেছিলেন তৃণমূল সুপ্রিমো তাকে দলে ফেরার জন্য অনুরোধ করেছেন। এ নিয়ে সে সময় বেশ শোরগোল পড়েছিল। এখন সেই নেতাই নারীদের নিয়ে অত্যন্ত কুরুচিকর মন্তব্য করে ফের বিতর্কে জড়ালেন। ভোটমুখী পশ্চিমবাংলায় রাজনৈতিক আখ্যান নির্মাণে দ্রুত পট পরিবর্তন ঘটে যাচ্ছে। চলমান এসআইআর ইস্যু কার্যত চাপা পড়ে গিয়েছিল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অসম্মান বিতর্কে। 72 ঘন্টা কাটার আগে সেই বিতর্ককে পিছনে ফেলে সামনে চলে এলো রান্নার গ্যাস নিয়ে নাগরিক উদ্বেগ, এবং তাকে হাতিয়ার করে ভোটারদের হেসেলে ঢুকে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং।
বুধবার 3 দিক থেকে অতি সক্রিয়তা দেখিয়ে ময়দানে অবতীর্ণ হন মমতা। এক কেন্দ্রকে এই উদ্বেগ ছড়ানোর জন্য দায়ী করে সংবাদ মাধ্যম এবং সমাজ মাধ্যমে একটার পর একটা বক্তব্য রেখে যাওয়া, দুই রাজ্যের সীমাবদ্ধ জায়গা থেকে রান্নার গ্যাস নিয়ে প্রশাসনিক তৎপরতা ও বৈঠকের ঘোষণা। 3 এ নিয়ে তৃণমূলের রাজনৈতিক প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করে দেওয়া, সঙ্গে দলের বিভিন্ন স্তরের সাংবিধানিক এবং প্রশাসনিক পদাধিকারীদের নিয়ে সংকটের পরিস্থিতির প্রচার শুরু করিয়ে দেওয়া। বুধবার নবান্নে এক প্রস্থ বৈঠক করেন মুখ্যমন্ত্রী। তারপর তিনি বলেন, একটা প্যানিক তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে, যেটা চিন্তার বিষয়। গ্যাস সরবরাহকারী সংস্থাগুলির সঙ্গে রাজ্য সরকারের সমন্বয় তৈরি করার কথাও বলেন মুখ্যমন্ত্রী, যাতে কত গ্যাস মজুত রয়েছে এবং কত সরবরাহ করা হলো তার হিসাব থাকে। রাজ্যের গ্যাস যাতে বাইরে না যায় তাও সুনিশ্চিত করার কথা বলেছেন মমতা। বিধানসভা নির্বাচনের আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলায় বড়সড় ধাক্কা খেল বিজেপি। গেরুয়া শিবির ছেড়ে তৃণমূলে যোগ দিলেন মহিষাদল লক্ষা এক গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অনন্ত বেরা। ফলে পঞ্চায়েত ভোটের পর এই গ্রাম পঞ্চায়েত গেল তৃণমূলের হাতে। তবে আনুষ্ঠানিকভাবে এখনও এই পঞ্চায়েত তৃণমূল পায়নি। অনাস্থা ভোটের পরই ফলাফল সামনে আসবে। মহিষাদল লক্ষা এক গ্রাম পঞ্চায়েতের আসন সংখ্যা 16টি। পঞ্চায়েত ভোটে বিজেপি 8টি ও তৃণমূল 8টি আসন পায়। টসে জিতে বোর্ড গঠন করে বিজেপি, তারাই এতদিন বোর্ড চালাচ্ছিল। তবে বুধবার বিকালে মহিষাদল কুমুদিনী ডাকুয়া মুক্তমঞ্চ তৃণমূল কংগ্রেসের বর্ধিত সভায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন অনন্ত। ফলে গ্রাম পঞ্চায়েত তৃণমূলের আসন সংখ্যা দাঁড়ালো 9টিতে, বোর্ড গঠনের জন্য যা সংখ্যাগরিষ্ঠ। তৃণমূলে যোগ দিয়ে অনন্ত বেরা বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যে উন্নয়নের জোয়ার এসেছে। ভারতীয় জনতা পার্টিতে অন্যের নিন্দা ছাড়া কিছু হয় না। কেন্দ্রীয় সরকার বাংলা ও বাঙালিকে বঞ্চনা করেছে। উন্নয়ন কর্মকাণ্ডে যোগ দেওয়ার জন্য এই সিদ্ধান্ত। অনন্ত বেরা ছাড়াও বিজেপির লক্ষা 2 গ্রাম পঞ্চায়েতের বিজেপির প্রাক্তন যুব মোর্চা নেতা সুব্রত চৌধুরী, সিপিএম এর প্রাক্তন পঞ্চায়েত সদস্য ছন্দা বর্মন ধারা সহ বেশ কয়েকজন তৃণমূলে যোগদান করেন। তাদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন জেলা পরিষদের সভাধিপতি তথা বিধায়ক উত্তম বারিক, জেলা তৃণমূল সভাপতি সুজিত রায়রা। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের সঙ্গে বৃহস্পতিবার বৈঠকে বসবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বনজ আগরওয়ালের দফতর। সুপ্রিম কোর্টের মঙ্গলবারের নির্দেশের পরে ওই বৈঠক হতে চলেছে। সিও দফতর সূত্রে খবর, অতিরিক্ত তালিকা এবং ট্রাইব্যুনাল গঠন নিয়ে আলোচনা হতে পারে। অন্যদিকে বুধবার রিজার্ভ ব্যাংক এবং এলএলবিসি প্রধানদের দিল্লিতে ডেকে পাঠালো নির্বাচন কমিশন। রাজ্য দপ্তরে এসে ওই দুই সংস্থার কাজে অসন্তোষ প্রকাশ করেছিল কমিশনের ফুল বেঞ্চ। তারপরেই তাদের দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে। সিও দপ্তর সূত্রে জানাচ্ছে, চলতি সপ্তাহে ওই দুই সংস্থার আধিকারিকদের সঙ্গে বৈঠক করবে কমিশন। রাজ্যে 60 লক্ষ ভোটারের নাম বিবেচনাধীন তালিকায় রয়েছে, যা খতিয়ে দেখছেন সুপ্রিম কোর্ট নিযুক্ত বিচার বিভাগের আধিকারিকরা। চূড়ান্ত তালিকার আংশিক প্রকাশের পরে ধাপে ধাপে আরও তালিকা প্রকাশের কথা। তবে এই 60 লক্ষের মধ্যে থেকে যারা বাদ পড়বেন তাদের আবেদন জানানোর জন্য বিকল্প পথ মঙ্গলবারের নির্দেশ খুলে দিয়েছে শীর্ষ আদালত। পাশাপাশি তালিকা নিষ্পত্তির জন্য কলকাতা হাইকোর্টে যে বিচারকদের দায়িত্ব দিয়েছে তাতে কমিশনকে হস্তক্ষেপ করতে নিষেধ করেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ। যা নিয়ে খুশি রাজ্যের শাসক দল তৃণমূল।